এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন নোয়াপাড়া দারুল উলুম মাদ্রাসার সম্মানিত পরিচালক হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা শফিকুল ইসলাম উবাইদি সাহেব, হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা শফিকুল ইসলাম উবাইদি সাহেব হুজুরের তকরিরের আগে আল কোরআনের মর্মবাণী অন্তরে ঢুকাও, আল হাদিসের মর্মবাণী অন্তরে বসাও, আল্লাহ বিধিতে জীবন সাজাও, রসুল প্রেমেতে জীবন গড়াও। আল্লাহ বিধিতে জীবন সাজাও, রসুল প্রেমেতে জীবন গড়াও। আল কোরআনের মর্মবাণী অন্তরে বসাও, আল হাদিসের মর্মবাণী অন্তরে ঢোকাও। আল্লাহ বিধিতে জীবন সাজাও, রসুল প্রেমেতে জীবন রাঙাও। আল্লাহ প্রেমেতে আল্লাহ বিধিতে জীবন সাজাও, রসুল প্রেমেতে জীবন রাঙাও। আল কোরআনে খুঁজে পাবে হৃদয় বেলার সুর, শ্রুতি মধুর সুরে পাবে হৃদয় হইবে কুল। আল কোরআনে খুঁজে পাবে হৃদয় বেলার সুর, শ্রুতি মধুর সুরে পাবে হৃদয় হইবে কুল। আল কোরআনের বাণী নিয়ে সম্মুখে আগাও, আল কোরআনের বাণী নিয়ে সম্মুখে আগাও। আল্লাহ বিধিতে জীবন সাজাও, রসুল প্রেমেতে জীবন গড়াও। আল্লাহ বিধিতে জীবন সাজাও, রসুল প্রেমেতে জীবন রাঙাও। লজ্জা কিসের দিন ইসলামের সৎ পথে চলতে, বিধি কিসের তাগু দেখো কাফেলা করতে। লজ্জা কিসের দিন ইসলামের সৎ পথে চলতে, বিধি কিসের তাগু দেখো কাফেলা করতে। লড়তে হবে খোদার পথে মুক্তি যদি চাও, লড়তে হবে খোদার পথে মুক্তি যদি চাও। আল্লাহ বিধিতে জীবন সাজাও, রসুল প্রেমেতে জীবন রাঙাও। আল্লাহ বিধিতে জীবন সাজাও, রসুল প্রেমেতে জীবন রাঙাও। বলপথে আর চলবে কত, জীবন তোমার শেষ। উম্মত মাতাল হয়েছ হয়ে নিরুদ্দেশ। বলপথে আর চলবে কত, জীবন তোমার শেষ। উম্মত মাতাল হয়েছ হয়ে নিরুদ্দেশ। বদ্ধ জোরে আঘাত ভেঙে কোরআনে তাকাও, বদ্ধ জোরে আঘাত ভেঙে কোরআনে তাকাও। আল্লাহ বিধিতে জীবন সাজাও, রসুল প্রেমেতে জীবন রাঙাও। আল্লাহ বিধিতে জীবন সাজাও, রসুল প্রেমেতে জীবন রাঙাও। আল কোরআনের মর্মবাণী অন্তরে বসাও, আল হাদিসের মর্মবাণী অন্তরে ঢোকাও। আল্লাহ বিধিতে জীবন সাজাও, রসুল প্রেমেতে জীবন গড়াও। আল্লাহ বিধিতে জীবন সাজাও, রসুল প্রেমেতে জীবন রাঙাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين في صلاتهم خاشعون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أقرب ما يكون العبد من ربه وهو ساجد أو كما قال النبي عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين खुदा दर इंतजार हमद मानिस खुदा दर इंतजार हमद मानिस मोहम्मद चश्म बर्राहे सनानिस मोहम्मद चश्म बर्राहे सनानिस खुदा मदहा फरीने मुस्तफा बस मोहम्मद हामिद हमद खुदा बस मोहम्मद अज तुम्ही हा हम हुदारा खुदाया अज तो इश्क मुस्तफा रा ला इलाहा इल्लल्लाह 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 मखलूक बेशुमार है लेकिन खुदा एक है मखलूक बेशुमार है लेकिन खुदा एक है हाजत तलब बहुत है हाजत रवायक है हाजत तलब बहुत है मुश्किल कुशायक है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह आगे कदम बढ़ाए जा कौमी तराना गाए जा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह किसी ने पूछा कि जन्नत की है कुछ कीमत तो मुस्तफा ने कहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह
ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, দিগর উলামায়ে ইকরাম, খুতবায়ে ইসলাম, আর আগে মাগরিবের পরে এবং বাদ আল এশা বয়ানি আলহামদুলিল্লাহ অনার মোহাব্বতের পাত্র খতিব ইসলাম, ওনার সামনে বহু গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের আলোকে বয়ান করছি। আল্লাহ তুন কুজান ইয়ের ভিতর আল্লাহর যে গোলামি পাওয়া যায়, অন্য কোনো একখানের ভিতর দিয়ে এদিকে গোলামি পাওয়া যায়। এনেকান জিনিস সম্পর্কে বিষয় নিয়ে আর সামনে বহু গুরুত্বপূর্ণ বয়ান করছি। আয়নি শুকরিয়া আদায় করি আল্লাহ পাক হুজুরে আরো বেশি বেশি দ্বীনের খেদমত, দ্বীনের বয়ান, ধর্মের বয়ান, আখিরাতের বয়ান, আল্লাহ পাকের বয়ান, আল্লাহ সাহেবের বয়ান, রাসূলের মুহাব্বতের বয়ান গরিবাল্লাহ আরা উনিবাল্লাহ আল্লাহ পাক আরা ব্যাগুনের তৌফিক দাও, আমিন। প্রত্যেক হই আয় খুতবা এবং দরুদ শরীফের পরে কোরআন হাকিমতুন আয়াতে কারিমা সাথে সাথে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকতুন ওগো হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারত দোয়া করি আল্লাহ যেন তৌফিক দেয়, যে কথায় আল্লাহ রাজি হয়, যে কথা আল্লাহ রাজি হয়, যে কথায় রাসূলের পাওয়া যায়, আল্লাহর পাওয়া যায়, এমন কথা কইবাল্লাই আল্লাহ পাক আর তৌফিক দাও, উনি বললাই তৌফিক দাও। আজের মাহফিল যারা গরান তারাও কবুল করক, আরাও কবুল করক, হইন অন্যান্য ব্যাগুন প্রত্যেকেই জান্নাতের জামাত বনে কিয়ামতের ময়দানত আল্লাহ পাকের রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আরা ব্যাগুন হাসর করব। এই দুনিয়ার জগত আল্লাহ পাকে আরে ফাটাই অনেকটা উদ্দেশ্য ছাড়া ন ফাটাই, উদ্দেশ্য আছে। আল্লাহ আরে ফাটানোর উদ্দেশ্য কি? এত আবার লই যাওয়ানোর কি লই যাওয়ানোর আল্লাহর উদ্দেশ্য। এই জগতত আল্লাহ পাঠানোর উদ্দেশ্য হলে আল্লাহ মানন, আল্লাহর হুকুম মানন, রাসূল মানন, রাসূলের হুকুম মানন। ইয়ে নেই আল্লাহ পাকের উদ্দেশ্য, আল্লাহ পাকের ইবাদত, আল্লাহর গোলামি গরণ্য নেই বন্দাতুন। আল্লাহর উদ্দেশ্য হলে আল্লাহর সাথ থেকে বন্দাতুন কি আল্লাহর ইবাদত গরণ্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার ইবাদতের মুহতাজ দেন, মুকাফফি দেন। বান্দার ভিতরে ইবাদতের রং তাগন ইবে ব্যস্ত রং আছে। বান্দার ভিতরে ইবাদত ইয়েন আল্লাহ অনিবার্য গরম করিব, ইয়েন কি ফরজ করে দি কিউল্লাই বান্দা জান্নাতুল যাইতারে আল্লাহর মোলাকাত দিবে। দুনিয়া একমাত্র আল্লাহর ইবাদত গরিবাল্লাই আর দুনিয়াত ফাটাই, দুনিয়াত ফাটাই দে ইবাদত গরিবাল্লাই। আরে কি দুনিয়া নগজুম না, জমি নজরাইম না, বিল্ডিং নজরাইম না, গাড়ি বাড়ি নজরাইম না, ব্যক্তি তাইত ফলে ইবাদত হারাই না। ব্যক্তি তাই যদি ইবাদত না হারাই দই ই নয় ইবাদত। ব্যক্তি আছে ইবাদত হারাই ইনো গায়রে ইবাদত ইনগুলো ব্যাগ। তোর দুনিয়ার সম্পদ, দুনিয়ার গাড়ি বাড়ি, দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার বাসাই ক্ষমতা সব কিছু দরকার, সব কিছু লাইব আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহর গোলামি লাইব, সব কিছু আছে আল্লাহর গোলামি নাই। গোলামির দাম আল্লাহর কাছে নাই, সব কিছু নাই আল্লাহর গোলামি আছে। গোলামির দাম আল্লাহর দরবারত আছে। বাদশাহী আছে ফেরাউন, আল্লাহু আকবার, গোলামি আছে
সদ্দাদত্তে বিল্ডিং আছিল কিন্তু কিনো আছিল আল্লাহু আকবার আল্লাহর গোলামি নো আছিল যার কারণে আল্লাহর কাছে সদ্দাতর দাম নাই আল্লাহু আকবার কারুতে ধন আছিল কিন্তু আল্লাহর গোলামি নো আছিল যার কারণে আল্লাহর কাছে কারুর কিনাই দাম না এই বেগমর যে ইমানদারত্ব সব কিছু তাই অসুবিধা নাই কিন্তু কিতাব পড়িব আল্লাহ পাকের গোলামি আল্লাহর ইবাদত তা পড়িব আল্লাহর ইবাদত তাকে যদি আর ব্যাকিন টাকা দেয় তার দুনিয়া তো জনের পরে কবর হাসর ফরসিরান মত হনমিক টাকা নইব সব কিছু আছে কিন্তু ইনুর পাশে পাশে ইবাদত নাই আল্লাহর গোলামি নাই মতর উপরেতে প্রত্যেক স্থানে স্থানে তাই টেকিব আল্লাহ পাক আর দুনিয়া ফাটাই দিবি আল্লাহর গোলামি আল্লাহর ইবাদত আল্লাহর রুকু করিবার লাই আল্লাহর সিজদা দিবার লাই আল্লাহর কোরআন তেলাওয়াত করিবার লাই আল্লাহর মানিবার লাই আল্লাহর গোলামি করিবার লাই ফাটাই ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ পাক ফাটাই না আরে জিন এবং ইনসানের মানব এবং দানবের কি উল্লাই আল্লাহর ইবাদত গরিবের লাই আল্লাহর ইবাদত মুহতাজ নয় আল্লাহুস সামাদ আল্লাহ কারো হারো ইবাদত জু হারো দিকে আল্লাহ পাক মুহতাজ নয় বন্দারে তুতে ইবাদত দিয়ে তুতে লাই বুঝে তো দরকারে দরকার নয় যদি ইবাদত না করা যায় সারা পৃথিবীর সমস্ত আল্লাহু আকবার ব্যাগুণ যদি ইবাদত না করস আর কোনো ক্ষতি নাই আর যদি গরজ ব্যাগুণে কতরে আর গোলামি গরজ ইমান আমল যদি তাকে দয় আর কোনো লাভ নাই বন্দারে গল্লি লাভ হইব তোর নগল্লি ক্ষতি হইব তোর গল্লি পাইবে লাভ জান্নাত যাইবে নগল্লি হইব ক্ষতি জাহান্নামত যাইবে নাউযুবিল্লাহ ये जिंदगी दुनिया में इबादत के लिए है इंसान समझता है कि दौलत के लिए है ये जिंदगी दुनिया में इबादत के लिए है इंसान समझता है कि दौलत के लिए है ओ बाजिर এই দুনিয়ার হায়াত ইয়ানকি আল্লাহর গোলামিল্লাহ আল্লাহ মুহাব্বত আল্লাহ রাসূলুর মুহাব্বত আল্লাহ আউলিয়া কিরামের মুহাব্বত করি আল্লাহর মুহাব্বত করি আল্লাহর ইবাদত রাসূলুর মুহাব্বত করি রাসূলুর তরিকা মানন আউলিয়া কিরামের মুহাব্বত করি আউলিয়া কিরাম যে রাস্তায় চলি এই রাস্তায় ধরি এই রাস্তা ধরি রাসূল এবং আল্লাহর ধর দুনিয়া নিয়ে দেখিল্লাহ আল্লাহর ইবাদত করি বললা কেউ বুঝি দেখি ক্ষমতা করি বেলা ক্ষমতা তাই বেলা কথা আল্লাহু আকবার মসনদ বই তাই বেলা দুনিয়ার হায়াত এনে মসনদ বইও মানা নাই কিন্তু খোদা বুলন নান মানা মসনদ জিবে বইবে বলি জন্নান মানা জমি কেনার নান জমিদার অন্নান মানা নয় কিন্তু জমি জিবে দান করেছে খোদাই অর্থ দান করছি ইবেরে বুলন নান মানা বিল্ডিং বানান মানা নয় যে খোদার অর্থ লয় মাল লয় দৌলত লয় বিল্ডিং বাঁধিলা এ খোদারে বলে জন্নান মানা ये जिंदगी दुनिया में इबादत के लिए है इंसान समझता है कि दौलत के लिए है तो आरफ अलम दी आरे अल्लाह दुनिया फटाइले क्यों अल्लाह अल्लाहर इबादत अल्लाहर गुलामी अल्लाहर दासत्व स्वीकार करी বললে আল্লাহ আরে ফাটাই এই বেগম আল্লাহর গোলামি করতে ইমান লাইব আল্লাহু আকবার ফাক্কা ইমান লাইব আল্লাহর মুলাকাত আর সাক্ষাৎ করতে লাইলে এক নম্বরত ফাক্কা ইমান লাইব দুই নম্বরত আমাল লাইব ফাক্কা ইমান শিরিক মুক্ত ইমান শিরিক মুক্ত ইমান শিরিক মুক্ত আমাল দরকার হইব আল্লাহ পাকের সাক্ষাৎ পাইবেলাই আল্লাহরে পাইবেলাই আল্লাহর মুলাকাত পাইবেলাই আল্লাহর জান্নাত পাইবেলাই শিরিক মুক্ত ইমান শিরিক মুক্ত আমালর দরকার ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা
শৌরি, তুই হলি বাদশাহ, তুই বাদশাহ আমার বান্দা। আয় নবী তুই বাদশাহ আল্লাহ, তুই জমিদার আমার বান্দা। আয় নবী তুই জমিদার আল্লাহ, তুই বিল্ডিংওয়ালা আমার বান্দা। আয় নবী তোর আল্লাহ, তুই ডিগ্রিওয়ালা আর বান্দা। আয় নবী তোর আল্লাহ, আয় আল্লাহর মুলাকাত পাইতু চাইলি, আয় আল্লাহর সাক্ষাৎ পাইতু চাইলি, আয় আল্লাহর দিদার পাইতু চাইলি। লাইবু কি ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই বেগুনগুলো আল্লাহ পাকের নিকুত ঈমান এবং নিকুত ইবাদত ছাড়া আল্লাহু আকবার সাক্ষাৎ নইব। আল্লাহর সাক্ষাৎ নাই, আল্লাহর মুলাকাত নাই, আল্লাহর ফাইবেল নাই, আল্লাহর সাহেবেল নাই, আল্লাহ ফাইবেল নাই, আল্লাহ সাহেবেল নাই, আল্লাহর মুলাকাত নাই। আল্লাহু আকবার কি লাইব? ঈমান এবং আমাল দরকার আছে। ঈমানের সঙ্গে সঙ্গে আমলের দরকার, ঈমানের সঙ্গে সঙ্গে আমলের দরকার। এই বেগুন আল্লাহু আকবার यही हजारी से मकसूद किया है, यही हजारी से मकसूद किया है, लिकाए खुदा है, रज़ाए खुदा है। এই বেবন্ধন দুনিয়ার জগৎ তাই এই ওয়াজের অনুষ্ঠান কি উল্লাই, মসজিদের জন কি উল্লাই, আল্লাহু আকবার মক্কা জন কি উল্লাই, মদিনা জন কি উল্লাই, ওলির ফাঁসে জন কি উল্লাই, আলমের ফাঁসে জন কি উল্লাই, দান খয়রাত কি উল্লাই, আল্লাহু আকবার একমাত্র কি উল্লাই, আমার মাওলা আল্লাহ পাকের দিদার আর মুলাকাত উল্লাই। यही हजारी से मकसूद किया है, लिकाए खुदा है, रज़ाए खुदा है, लिकाए खुदा है, रज़ाए खुदा है। এইবার বন্ধু আল্লাহ পাক আর পাঠাইয়ে দি আল্লাহর ইবাদতের লাই, আল্লাহর ইবাদতের লাই, আল্লাহর গোলামির লাই। আল্লাহু আকবার। এই গোলামের মাধ্যমে আল্লাহরে পাওয়া যায়, ইবাদতের মাধ্যমে আল্লাহরে পাওয়া যাবে, নেক আমলের মাধ্যমে আল্লাহরে পাওয়া যাবে। ঈমান এবং আমলের মাধ্যমে আমার মহান মালিক খালেক করে আল্লাহু আকবার। আয় বান্দায় আল্লাহ ভাইন্দি কি উদ্ধারায় ঈমান এবং কি উদ্ধারায় আমাল। এই ইবাদতের ভিতরে সর্বোত্তম ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত এর নাম কি আল্লাহু আকবার নামাজ। সর্বোত্তম ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত জিয়ানোর মাধ্যমে আল্লাহ পাক করে পাওয়া যাইব। এক নম্বর ঈমানের পরে ইসলামের পাঁচ ভিত্তির পরে ভিত্তি, এক নম্বর কালিমা আল্লাহু আকবার, দুই নম্বর হইল ঈমান আনানোর পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত এর কি নামাজ। এই বেগুন আল্লাহু আকবার নামাজ বড় ইবাদত, বড় সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বেগুন কি নাম হইতে নামাজিয়ান সর্বোত্তম ইবাদত, আফজল ইবাদত, সর্বোত্তম ইবাদত কেবল আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পয়গম্বর বিশ্ব নবী আল্লাহু আকবার, মদিনার নবী, উম্মতের কান্ডারি, নূরানী নবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে একজন মধ্যে দুনিয়ার জগৎ মা আমেনার গর্ভতুন দুনিয়ার জগৎ দেশি, এই একজন মধ্যে আল্লাহু আকবার আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বিশ্ব নবী দুনিয়াত আয়ুন ওয়ারে আল্লাহু আকবার আখানা নয় কি হতে জবান দেখা যেতে নয়। আমার বিশ্ব নবী আয়ুনের সাথে সাথে কি পড়েন, কলেমা তৈবা আল্লাহু আকবার পড়েন। এই কারণে আমার বিশ্ব নবী যে সর্দার সৈয়দ
আহমদুল খালায়েক আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিশ্ব নবীর জবান মধ্যে যে কলিমা বাইরে দুনিয়া তাইয়ুর সঙ্গে সঙ্গে মার গর্বতুন ভূমিষ্ঠর পরে যে কলিমা বাইরে এই কলিমায় বেশ সমস্ত কলিমার উদ্দেও আল্লাহু আকবার উর্দে ব্যাগুন আফজল ব্যাগুন শ্রেষ্ঠ হইবে কি কলিমায় তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিমায় বেকা শ্রেষ্ঠ হইল আফজল কলিমা হইল আল্লাহু আকবার কি শ্রেষ্ঠ নবী আমার হাবিব জীবের উসিলায় সারা দুনিয়া বানাই আল্লাহু আকবার কায়নাত ব্যাগিন বানাই আল্লাহু আকবার এই হাবিবে যখন জবান দি এই কলিমায় ব্যবহার করতুন দুনিয়ার গর্ব তাইয়ুর সঙ্গে সঙ্গে ভূমিষ্ঠ হওয়ার পরে যে কলিমা বজিবে ব্যাগুন আফজল আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আইনুর সঙ্গে সঙ্গে কলিমা এর তেলাওয়াত কইছি কলিমা এর উচ্চারণ কইছি সাথে সাথে কলিমার উচ্চারণের পরে আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে গিয়ে সুবহানাল্লাহ আমার বিশ্বনবী আল্লাহু আকবার আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার গর্বত মা গর্বত আল্লাহু আকবার ভূমিষ্ঠ হওয়ার পরে এক নম্বরে কি হামজি কি ইবাদত কলিমার তেলাওয়াত করতে যার কারণে কলিমায় বেশ সমস্ত জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির কলিমার জিকির আল্লাহু আকবার সেই কলিমার জিকির মত হারালে শেষ নিঃশ্বাস যদি আল্লাহু আকবার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ রাসূল বয়ান ফরমান যার শেষ কথা আল্লাহু আকবার মতের টাইম শেষ কথা আখিরি কথা শেষ কথা যে কথার পরে আর কথা নাই শেষ কথা যদি কলিমা হজ্জি দই তো ওই রাসূল বয়ান ফরমাতে উম্মতি বিয়া আল্লাহু আকবার জান্নাতি বে জান্নাত প্রবেশ করিবে সুবহানাল্লাহ এই বেবনে কথা আল্লাহ বলি খনমিত হন বান্দা যদি আল্লাহর কোন গোলাম রাসূলের কোন উম্মতের ইন্তেকালের সময় সকরা শুনে দরবারে যায় যে অবস্থায় এই অক্তের মধ্যে বলবে কি পরিবে কলিমার তলকিন নাম দিবে বড় আওয়াজে কলিমা পরিবে ফত্যনো হইবে ফত্যে ফত্যে যখন তোমার বাপ দাদা দাদি আল্লাহু আকবার এলাকাবাসী যখন জারগুত দিবে কলিমা পরিবে পরিফলনের পর রান্না মাতাইবে আর নবইবে আল্লাহু আকবার এই কলিমার যদি এরপরে যদি আর কোনো কথা না হয় তো দুনিয়াবে কোনো কথা আল্লাহু আকবার রাসূলের মধ্যে দাখালাল জান্নাহ খড়ে যাইবে জান্নাত যাই আমার মাওলা আল্লাহ মোলাকাত করিবে সুবহানাল্লাহ এই বেবন্দরা যদি মাঝে কলিমা ফুজে আমার কোনো কথাবার্তা হই অবত ও আমার ফুট ও আমার ভাই ও মুখা অনেক কথা হই দে তুমি আবার করো আবার কি নাম হইতে কি করো কলিমা মুখদি বাইর করো জন্য করিবে এই বেবন্দর রাসূল সর্বোত্তম সর্বপ্রথম দুনিয়া তাইয়ুনের পরে ভূমিষ্ঠ হওয়ার পরে আমার পয়গাম্বরের ভাষা আমার পয়গাম্বরের জিকিরি বলে কলিমা এ কারণে কলিমা এবে আমার পয়গাম্বরের জবান দি বাইরে দেই নূরানি জবান দি বাইরে দেই আল্লাহু আকবার কলিমা এর দাম আল্লাহু আকবার সমস্ত কলিমার উদ্দেশ্য জিকিরের উদ্দেশ্য শ্রেষ্ঠ হইবে আফজালুল যিকর লা ইলাহা ইল্লাল্লাহ রাসূল বয়ান ফরমান আফজালুল যিকরি সর্বোত্তম জিকির হইলে কলিমার জিকির এই বেবন্ধনে কথালে কলিমা এবে সর্বদাই ফরাত তাইবা সব সময় ফরাত তাইবা আল্লাহু আকবার সর্বদাই হুজুদ হয় তলি মত হাড়ালে তো কলমা অনেকে খন সারা বাইরে যাবে গই আল্লাহু আকবার কলিমা এবে সর্বদাই পড়িবে দুই নম্বর আমার রাসূল দুনিয়াত আইনের সঙ্গে সঙ্গে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে কলিমা জিকির করার পরে হড়ে গিয়ে সজিদায় কি আল্লাহু আকবার আমার আল্লাহর কুদরতের কদম সজদা করেন এই ভাই বন্ধুরা আল্লাহু আকবার নামাজের ভিতরে এক নম্বর মূল হইল আল্লাহু আকবার সজিদা এই সজদার ভিতরে যেটি বেশি কি পাওয়া যায় নিজে অপদস্থ করুন নিজে ফানা করুন আল্লাহু আকবার নিজে মিটাই দেন সজদার ভিতরে যেভাবে পাওয়া যায় ওর উপর ভিতরে ইয়াতুন কম যেন মধ্যে ইয়াতুন কম আল্লাহু আকবার নামাজ সর্বোত্তম ইবাদত শ্রেষ্ঠ ইবাদত হইলে এক নম্বর রাসূলুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম আল্লাহু আকবার দুনিয়া তাইয়ুনের পরে সজদা করছি নামাজের যে সজদায় হইছি আল্লাহ পাকের কুদরতের কদমের মধ্যে সেই কারণে নামাজ সমস্ত ইবাদত উত্তম ইবাদত এই বেবন তোলে ইবাদত আল্লাহ আর বানাই
কুদরতের কদম সজদা হচ্ছি, সেই কারণে নামাজের ফজিলত বেশি। এই বেবন্ধন নামাজের ভিতরে হইলে আল্লাহু আকবার 1 নম্বরের ইবাদত, নামাজের ভিতরে 1 নম্বরের রুকন এগুলি কি সজদা। এই সজদায় শুরুই হতো শেষের মত, সজদায় শুরু হতো নাই শেষ হন যাই, শুরু হাত দিয়ে করাই শেষ হাত দিয়ে করাইব। আল্লাহু আকবার। ভাই বন্ধুগণ, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইল, এই ভাই বন্ধুগণ যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহু আকবার বানাইল, আল্লাহ পাকের কুদরতের হাত দিয়ে রে, আল্লাহ পাকের কুদরতের হাত দিয়ে রে দুই জিনিস বানাই। এক কান হইলে আদম আলাইহিস সালাম রে, 2 নম্বর হইলে জান্নাতুল ফেরদাউস রে। এই ভাই বন্ধু রাসূল বয়ান ফরমান, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও আমার উম্মত, জান্নাতের দরখাস্ত যখন আমার মালিকের কাছে করিবা, আমার মাওলার কাছে যখন জান্নাতের দরখাস্ত করিবা, ও আমার উম্মত জান্নাতুল ফেরদাউস খুঁজিবা। কিয়া জান্নাতুল ফেরদাউস হনে বানাই আল্লাহ পাকে তো ব্যাগ জান্নাত বানাই, কিন্তু কুদরতের হাত দিয়ে নিজ হাতে আল্লাহ পাকে জান্নাতুল ফেরদাউস বানাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজ হাতে কুদরতের হাত দিয়ে আদম আলাইহিস সালামের বানাই। ও ভাই বন্ধু, আদম জাতির বহুদাম, আদম আলাইহিস সালামের সন্তান আর বহু দাম। আল্লাহু আকবার। আল্লাহ পাকে আদমরে আল্লাহু আকবার কি দিবা নাই, আদমরে কি দিবা নাই, আল্লাহ পাকের কুদরতের হাত দিবা নাই। সুবহানাল্লাহ। এই ভাই বন্ধু, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকিরাম হলো গলা পর্যন্ত ব্যাগিন বানাইল, বানানোর পরে আল্লাহ পাকের কুদরতের হাত দি মাথায় তোরমি কেন বানাই, আল্লাহ কলয় তোরমি কেন বানাই, কে এর ভিতরে মাথা আছে, আল্লাহু আকবার, কপাল আছে, ইবে আল্লাহর সিজদা করিবে তো কপাল, ইবে আল্লাহর কুদরতের হাত দি বানাই, আল্লাহর কি নাম কইতে জিকির করিবে তো জবান, ইবে আল্লাহর কুদরতের হাত দি বানাই। সুবহানাল্লাহ। এই ভাই বন্ধু, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামের আল্লাহ পাকের কুদরতের হাত দি বানাই। এই ভাই বন্ধু, আল্লাহু আকবার। জান্নাতুল ফেরদাউস রে আল্লাহ পাকে নিজের কুদরতের হাত দি বানাই। সুবহানাল্লাহ। এই ভাই বন্ধু, আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাই রে ফেরেশতারা কি হয়, আল্লাহ পাকের নির্দেশ দেন, আল্লাহ পাক আদেশ দিল ফেরেশতারা রে, ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই বেগুন আদম আলাইহিস সালামরে বানাইল, আদম আলাইহিস সালামরে বানাইল, আদম আলাইহিস সালামরে বানাইরে মসজিদুল মালাইকা। আদম জাতির সম্মান তো আল্লাহর কুদরতের হাত দিয়ে বানাই এক সম্মান। দ্বিতীয় সম্মান আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ পাকে আদমের সিজদা করার মাধ্যমে ফেরেশতার ব্যাগগুলো হয় দে, আমার আদমের উপর সিজদা কর, আমার হুকুম উপর সিজদা হারা কর, আমার আদমের ঘর আল্লাহর হুকুম আছে কি নাই, আদমের সিজদা করন নান উপর সিজদা করন নান ফেরেশতারে আল্লাহর নির্দেশ আসিল কি নো আসিল, আসিল আল্লাহ পাকের নির্দেশ যখন পাইনি তখন সমস্ত ফেরেশতারা ব্যাগগুলো সিজদা দিয়ে সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় সিজদা প্রথম হনে হাত দি করে আল্লাহ ফেরেশতা দি সিজদা করে সিজদা প্রথমে দিন হন, সিজদা শুরু হয়ে হাত দিয়ে রে আল্লাহ পাকের হুকুমে ফেরেশতা দি সিজদা শুরু হয়ে দিয়া ইখারে আদম আলাইহিস সালাম রে আল্লাহু আকবার। ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহু আকবার। আল্লাহ পাক যখন হল আদম আলাইহিস সালামের ফেরেশতা হলো, তো আমার ফেরেশতা জাতি হল ব্যাগুনে সিজদা করো। আল্লাহু আকবার। ব্যাগুনে সিজদা করিল, সিজদা দিয়ে গই আদম আলাইহিস সালামের সিজদা কইতে হই আল্লাহর হুকুম। আর সিজদা দিয়ে সিজদা তো উড়ানোর পরে আল্লাহু আকবার দেখে দে তারা লিডার মুআল্লিমুল মালাইকা। আল্লাহু আকবার। 800 লক্ষ বছর আল্লাহর ইবাদত করছি দে, এই কি নাম করে বড় আলেম, বড় বুজুর্গ, বড় আবেদ। 800 লক্ষ বছর ইবাদত
গজ্জি আল্লাহ পাকর শয়তান মলউন আযাজিল ফেরেশতা আয় এখনো জায়গা বাকি নওয়াসিল সজদা না করে দে আল্লাহু আকবার আল্লাহর গোলামি সজদা না করে দে কিন্তু আল্লাহু আকবার ভাই বন্ধুওয়াল আল্লাহু আকবার এই ফেরেশতায় বলে আল্লাহর হুকুম না মানে আল্লাহর হুকুম না মানে আল্লাহ কইদা আদমের উগো সজদা করিবে আল্লাহ পাকর হুকুম বেয়া করে মাইনি ফেরেশতা বেয়া করে তারা লিডার মুআল্লিমুল মালায়েকা তাই বলে না মানে আল্লাহু আকবার এ ভাই বন্ধু তাই মানে কেন ফারিল কারণ নান কি এই ভাই বন্ধু শয়তান আলেম আছিল শয়তান কি আছিল আলেম আছিল শয়তান কি আছিল আলেম আছিল আবেদ আছিল শয়তান আলেম আছিল আবেদ আছিল ইবাদত করেন না আছিল আলেম আছিল আবেদ আছিল আরেফ আছিল কিন্তু কেন আছিল আশিক আছিল আশিক আল্লাহর হুকুম মানতে লালে আশিক করিব রাসূলের হুকুম মানি বলে রাসূলের আশিক করিব আশিক ইলাহি আশিক রাসূল করিব তুই আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম মানিতে দিব এসকর প্রেম না তাইলে খোদার হুকুম মানানো যায় এসকর প্রেম না তাইলে মদিনা শরীফ যাওয়া যায় এসকর প্রেম না তাইলে আল্লাহু আকবার দরুদ শরীফ পড়ানো যায় এসকর প্রেম না তাইলে সালাম শরীফ পড়ানো যায় এসকর প্রেম না তাইলে রাসূলুল্লাহ খানানো যায় এসকর প্রেম না তাইলে রাসূল আল্লাহু আকবার মদিনার গান গাওয়ানো যায় এই বাইবেল আল্লাহু আকবার শয়তান কি আছিল আলেম আছিল আবেদ আছিল আরেফ আছিল মুআসির কি আশিক আল্লাহু আকবার আশিক মুআসির আল্লাহু আকবার আশিক হয় সাহারে সমস্ত প্যাকিং ত্যাগ দিতারে জিবেল্লাহ আশিকই মাসুকুরে ত্যাগ দিন না পারিবের হয় আশিক জিবে আল্লাহর আশিক হয় রাসূলের আশিক হয় সাহাবায়ে কেরাম রাসূলের আশিক আছিল মক্কাতুল মদিনা গিয়ে ব্যাগ গির ফেলাই আল্লাহু আকবার দন্দন মুবারক আল্লাহু আকবার শহীদ গিয়ে বহুকে বিদা বয়ে গিয়ে বহুকে ইয়াতিম গিয়ে আল্লাহু আকবার কিয়া রাসূলের আশিক আছিল আল্লাহর আশিক আছিল আশিক লিবে মাসুক সারার কোনে কিছু নছিনে এই ভাই বন্ধুগণ শয়তান আশিক মুআসিল আবেদ আছিল আরেফ আছিল আল্লাহু আকবার আলেম আছিল কিন্তু কি মুআসিল আশিক মুআসিল যার কারণে আল্লাহর হুকুম মানি না পারে আদমের সিজদা করতে হইতে সিজদা না করে তাহলে নামাজ আর ইবাদত আল্লাহ পাক আর বানাই ইবাদতের সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজকে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজের ভিতরে মূল ইবাদত নামাজের ভিতরে জিন মূল ইয়ানি কি সিজদা সিজদায় হাত দিয়ে আল্লাহু আকবার আমার পয়গম্বরে দুনিয়াত আইনের ওয়ারে আমার আল্লাহ পাকের কুদরতের কদমের মধ্যে সিজদা করছি যার কারণে নামাজের দাম বাড়ে গিয়ে আর নামাজের সর্বোত্তম ইবাদত দুই নম্বর সিজদায় আশীর্বাদ সিজদায় হাত দিয়ে আল্লাহ করে প্রথমে এই ভাই বলুন সিজদায় সর্বপ্রথম আল্লাহ পাক তৈরি ঘরের লেখা দি ফেরেশতা দিয়ে ঘরের লেখা রে আদম আলাইহিস সালাম রে আল্লাহর হুকুম আছিল কি নো আছিল আল্লাহর হুকুম আছিল নতাই নয় আল্লাহর হুকুম আছিল আল্লাহু আকবার ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু ফেরেশতা হইদে আল্লাহ কি করো সিজদা করো আমার আদমের গো সিজদা করে বেয়া কোন করিল আল্লাহু আকবার ইবলিস শয়তান কি না পারে করি না পারে তাহলে নামাজের ভিতরে সর্বোত্তম কি সিজদা সিজদায় সর্বপ্রথম শুরু হইছে আল্লাহু আকবার মালায়েকা ফেরেশতায় সিজদা করছে খারে করছে দে আদম আলাইহিস সালাম রে আল্লাহর হুকুম আসিল কি নো আসিল গো সিজদা কর না করে হনে ইবলিস শয়তানে কি লে না পারে তাই আশিক মুআসিল আশিক ইলাহি মুআসিল আল্লাহর হুকুম আশিক আল্লাহ পাকের আশিক মুআসিল যার কারণে গরিব না পারে এই বহু আলেম দেখিবা আল্লাহর হুকুম বিয়াকিন মানি না পারে বহু আবেদ দেখিবা আরেফ দেখিবা জান্নাত আল্লাহ দিতে বলে দিন না পারে মালিন আল্লাহর রাস্তা দিতে বলে দিন না পারে গরকান আল্লাহর রাস্তা দিতে বলে দিন না পারে বিয়াকিন আছে কিন্তু তাতে আল্লাহ পাক এবং আল্লাহর রাসূল রেশ করা এই বেবন্দন আল্লাহু আকবার শয়তান যে শয়তান হল মুআল্লিমুল মালায়েকা আছেন শয়তানের ওপরে শয়তান বানায় শয়তান তার বড় দুশমন আল্লাহ পাক ফরমান ইয়া বনি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইয়া বনি আদম আল্লাহ
الشيطان إنه لكم عدو মুবিন। এইভাবে আল্লাহ পাক বয়ান ফরমার, ও আদম সন্তান, ও আদমের সন্তান হল আমার গোলাম হল, আমার বন্ধু হল। শয়তানের পায়রবি না করিবা, শয়তানের হুকুম না ধরিবা, শয়তানের না মানিবা, শয়তান আর বিরুদ্ধে হইব। আয় দেখুন তো আর আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আয় তো আর বন্ধলের জন্য তো জুডাকের আর মুলাকাত জুডাকের, শয়তানে তারা ডাকি জাহান্নাম। ও ভাই বন্ধু, ও আমার বন্ধু, শয়তানের গোলামি না করিবা। এই ভাই বন্ধু, শয়তান যে শয়তান হল, হার গোলামি করে শয়তান হল। আর আল্লাহ হল শয়তানের গোলামি না করিবা। আর শয়তানের গোলামি না করিয়ে রে, শয়তানের গোলামি না করিয়ে রে আব্দুল শয়তান না বনি আব্দুর রহমান আল্লাহর গোলাম বনে যদি যাইতে জিদ জান্নাতি হইও, মওলার লয় মুলাকাত পাইও। এই ভাই বন্ধু, আল্লাহু আকবার। শয়তান যে জান্নাত মাহরুম দি আল্লাহর হুকুমত আল্লাহর বেজার করি ফেলে। শয়তান আখার কথা দজি। এই ভাই বন্ধু, শয়তান শয়তান হইয়ে দে, শয়তানের ভিতরে আর ভিতরে হইতে করে ভিতরে কি আছে নফস, হইতে করে ভিতরে কি আছে মন, নফস আছে, নফস আছে। নফসই তার কি সজদা নগরী বেল্লাই, আল্লাহর হুকুম না মানি বেল্লাই, আদমের সজদা নগরী বেল্লাই, তার উদ্বুদ্ধ করছে কি তার নফস। এই ভাই বলল নফসের হুকুম মানে তাই শয়তান কি আল্লাহর হুকুম না মানে। এই ভাই বলল হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক সাল্লাল্লাহু ও বারিত আলাইহি কেন ফাইয়ো আল্লাহ পাক বয়ান ফরমার উতুরুক নফসাকা ওয়া তাআল। ওনার কাছে ও আমার বান্দা দাউদ আর কাছে আইস্তু চাইলি নফসর মন চাহি জিন্দেগি নরিবা, মনের কথা কুনির খায়া না খাড়াইবা। আল্লাহু আকবার। আর কাছে আয় যাইতে পারিবা, আর মুলাকাত পাই যাইবা, আর দিদার পাই যাইবা, আর জান্নাত পাই যাবে। মন বিরোধী হাম কর নফস কোনদিন কি হইতো না বালা হাম করে বেল্লাই ন হইব। আল্লাহ আল্লাহর রাসূলের বিরোধী হাম করে বেল্লাই হইব। শয়তানের নফসের কথা ধরে শয়তান নেই। এই ভাই বন্ধু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাহান্নামে চিরতরে আল্লাহর হুকুম না মানে দে ওলি সয়দায়ান এক নম্বর ফেরেশতা দি গরাই খারে গরাই আদমরে গরাই মসজিদ ইবহান আদম আলাইহিস সালাম। এই ভাই বন্ধু, আল্লাহু আকবার। নামাজের ভিতরে এক নম্বর হইল মূল হইল সজদা, সজদা। এই ভাই বন্ধু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই বন্ধু তৈলি ওই ফেরেশতা যে কি আদম আলাইহিস সালামের সজদা করে শুধু নগর হই লিডার এক নম্বর মলউন আযাদিন নগরে ওই ফেরেশতা সজদা তুনিরে দেখে দে। আল্লাহু আকবার। কি আর লিডার নেতা কি নগরে আদমরে আল্লাহর হুকুম আসিল সজদা হবে নগরে। আর বেগুন গরিত ফাইজি উড়ানোর পরে ফেরেশতা বলে আবার সজদা কি সুবহানাল্লাহ। এই বেগুন আল্লাহু আকবার। ফেরেশতা আবার সজদা কি প্রথম হুকুমে আল্লাহর হুকুম আসিল, দ্বিতীয় আল্লাহ পাক আর সজদা দিল শুকরিয়াতান আল্লাহ যে তারকে ফেরেশতা হলরে ওই যে লিডারের কথা লিডার আল্লাহু আকবার ফিসদে পড়িয়ে রে আল্লাহর হুকুম যে আদমরে সজদা করতে হইও গো ইবে না ইবে গরিব ফাইজি আল্লাহ পাক তৌফিক দিয়ে হতাল্লাই আর গো সজদা শুকরিয়াতান গজি। ফেরেশতা হলে সর্বপ্রথম আল্লাহর হুকুম গো সজদা আদমরে করিল, দ্বিতীয় নম্বর সজদা কি হলা করিল দি আদমের সজদা গরিব আল্লাহ হুকুম আসিল, আল্লাহর হুকুম যে মানিত পাইছে আল্লাহ তৌফিক দি ইয়ানো আল্লাহ বলি আর গো শুকরিয়া সজদা আদায় করছে সুবহানাল্লাহ। ফেরেশতা হলে সজদা করছে দে দুয়া। এই বেবন্দল নগর হলে সজদা শয়তানে আল্লাহু আকবার নগরীর খড়ে গি আল্লাহু আকবার জাহান্নামের লিডার হইয়া আবাদুল আবাদ জাহান্নাম। ও ভাই বন্ধু আল্লাহু আকবার। আর আল্লাহ পাকের সজদার হুকুম দে, আর আল্লাহ পাক নামাজের হুকুম দে। দৈনিক কমপক্ষে 17 রাকাত ফরজ, 3 রাকাত বিতির সহ 20 রাকাত 40 সজদা মালিকরা খামখায় দেয়া করিব। এই ভাই বন্ধু শয়তান উগ্র সজদা না করে আল্লাহর হুকুম না মানে যদি এত বড় শয়তান হয়ে যায় জাহান্নামের লিডার হয়ে যায়। এই ভাই বন্ধু
বন্ধু দৈনিক যে আরাতে 20 রাকাত কম্পালসারি নামাজের মাধ্যমে আরাতে 40 করে দৈনিক সৈয়দা বান্দারে খেয়াল করে সগই কত বড় অপরাধী আয়ুদ্ধ নে 5 ওয়াক্ত নামাজ হারাই রে না 5 ওয়াক্ত নামাজ নফরিয়ে রে কই যাই গো আল্লাহ দরবার তাহলে সজিদা ফেরেশতারা গজ্জিতে দুও আর যে আল্লাহ নামাজ দি এই উম্মতরে মেরাজের মাসত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসত 27 তারিখ আল্লাহ পাকের দরবার সুশরীরে মেহমান বনি আল্লাহ পাক রহমানের দরবার গিয়ে আল্লাহু আকবার হাদিয়া নিতে 3 দিন জিনিস 1 নম্বরের হাদিয়া হলো নামাজ এই বেগুন আল্লাহু আকবার 5 ওয়াক্ত নামাজ শেষ পর্যায়ে আসা যাওয়ায় আল্লাহু আকবার আকিনা মধ্যে 50 ওয়াক্ত দিন আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লইরে শুনেন মুসা আলাইহিস সালামের দরবারত সাক্ষাৎ হইছে বের ফটো আসতো পয়গম্বরের সাক্ষাৎ হই 7 আসমানত আইবের ফটো আবার সাক্ষাৎ হইন মুসা আলাইহিস সালাম বারবার পাঠান না আল্লাহু আকবার কি করো যত আর উম্মতে পাইতো না এইভাবে যাইতে নবার যায় 45 ওয়াক্ত সময় আল্লাহু আকবার 5 ওয়াক্ত আবারও যাইতো আবারও হন মুসা আলাইহিস সালামে দূর পাইতো না আর উম্মতে 2 রাকাত নামাজ না পারে আল্লাহু আকবার আর উম্মতে পাইতো না আবার না যায় আল্লাহ রাসূল বয়ান ফরমাতে আবারও যদি যায় ওই পারে 5 ওয়াক্ত কে বানাতুল লই ফেলে আল্লাহ একত আল্লাহ বলি আল্লাহু আকবার রাসূল আর না যায় 5 ওয়াক্ত নামাজ হাদিয়াইনি ওই যে ফেরেশতা হলে দুও সজদা বুঝি আদম আলাইহিস সালামের আল্লাহর হুকুমের সজদা 2 নম্বর শুকরিয়া সজদা ওই সজদা উনানিয়ে আর সজদা দুওকা প্রতি রাকাত রুকুয়া আর সজদা কা দুও ওই 2 সজদা আনিয়ে রাখার লাগাইনি এই উম্মত মুহাম্মদিয়ার প্রত্যেক রাকাতের মধ্যে নামাজের প্রত্যেক রাকাতে 2 সজদা লাগানি আল্লাহু আকবার উম্মত মুহাম্মদিয়া 2 সজদা 1 রাকাতে 2 সিজদা ওয়ালা নামাজ যখন আল্লাহর দরবারত 2 রাকাত 4 রাকাত 3 রাকাত করে পড়িব আল্লাহ পাক এই গোলামরে ফেরেশতারা যেদিকে ইবাদত করে সমস্ত ব্যাকুল সওয়াব আল্লাহু আকবার উম্মত মুহাম্মদিয়া আল্লাহু আকবার নামাজের মাধ্যমে আল্লাহু আকবার এই সওয়াবিন আল্লাহু আকবার হাসিল করিব অর্জন করিব সুবহানাল্লাহ এই বন্ধু তাহলে সিজদা শুরু হইছে ফেরেশতার মাধ্যমে আদম আলাইহিস সালামের সিজদায় বেজায় শেষ হবে কিয়ামতের ময়দান কিয়ামতের ময়দানে যাই শেষ হইব খেঙ্গুরি শেষ হইব আর নামাজের দ্বারাই নামাজের সিজদার মাধ্যমে কিয়ামতের ময়দানে সিজদা হবে এই বেবনুল কিয়ামতের ময়দানে ব্যাগুন হাজির হইব আল্লাহু আকবার আল্লাহ পাক নাফরমান ইহুদি খ্রিস্টান আল্লাহু আকবার বদকার নাফরমান বেঈমান আল্লাহু আকবার ব্যাগুন জাহান্নামত তার লিডার লই যাবে লিডারের সঙ্গে জাহান্নামে যাবে আল্লাহ পাক কিয়ামতের ময়দানত বয়ান ফরমাইব যাহাবা কুল্লু উম্মাতিন বিরাব্বিহা ব্যাগুন নেতা লই ব্যাগুনের কি নাম কই দেখো আল্লাহু আকবার জুনুর মাইনিল জুনুজুনা আয় খোদা সারা গায়রুল্লাহর খুঁজে গইছিল ব্যাগুন তো তার গায়রুল্লাহ ইবেরে লইয়ের তার ব্যাগুন গই তার উম্মত অনুসারে ব্যাগুন জাহান্নামত তোমার আল্লাহু আকবার নামাজি হল বড় খারাইতায় ইমানদার হয়তো তোরা নজর কা একদম মধ্যে হইব হাজা মাকানুনা ইমানদার নামাজি কি হইব আর তুই কুমল লইতম না যতক্ষণ আর রবর ন দেখি যতক্ষণ আর রবর দেখা নয় আর রবর মোলাকা নয় আর রবর সাক্ষাৎ নয় মালিকুর দেখা নয় মালিকুর সাক্ষাৎ নয় মালিকুর ফাগনা নয় মালিকুর সন নয় মালিকুর ফাজর জন নয় ততক্ষণ পর্যন্ত এক বিন্দু কিয়ামতের ময়দানে তুমি আল্লাহু আকবার লইতম না আল্লাহ পাক বয়ান ফরমাইব আকিনাম হইতে আল্লাহ ফেরেশতা আলো হইব আখিরাত থেকে মালিকের পরিচয় আছে না হা আর রবরে আরাসিনি আল্লাহু আকবার একটুর মধ্যে আল্লাহ পাক ফরমাইব জিবরাইল আলাইহিস সালামের হইব দে ও জিবরাইল প্রকাশ তার সামনে প্রকাশ এর তো সৌন্দর্য চেহারা দেখো এই বেগুন যে একটুর মধ্যে
মধ্যে জিবরাইল আলাইহিস সালাম ওই নামাজি ইমানদারের সামনে প্রকাশ হইব, জাহর হইব, প্রকাশ হইব, দেখা যাবে ওই জিবরাইল আলাইহিস সালামের নূর। আল্লাহু আকবার। একজন মধ্যে বলে ইমানদার নামাজি হলো হইব দে, একজন মধ্যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ দূরে যাইব, হদিবে কিবে তার রব না দূরে যাইবে কই, ইবে তো আর নাম নয়, ইবে কি দেখি রে। আল্লাহু আকবার ভাই বন্ধু। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আকি দেখতে কি আর দেখানোর পরে ওই কি নাম হয় নামাজি ইমানদার দূরে সরে যাবে ওই একজন মধ্যে বলে আল্লাহ পাকের কুদরতি নূর, আল্লাহ পাকের কুদরতি নূর, আল্লাহ পাকের নূর বলে প্রকাশ পাইব। বন্দায় আল্লাহ পাকের নূর যখন দেখিব একজন মধ্যে বলে সিজদা করিব আল্লাহর কুদরতের কদমত, এমন সিজদা করিব আশাক মাসুক বাদে আর অনেক আইন নজরে কি অবস্থা হইব। এ ভাই বন্ধু, আল্লাহ ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু লিরাব্বি ওয়াল ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। রাসূল বয়ান ফরমান আল্লাহ পাকের দরবারত অতি সন্নিকট হইতে বান্দা কির মাধ্যমে সিজদার মাধ্যমে দুনিয়ার সিজদা ঘুরি ঘুরি যখন মালিকের রাজি হইছে কিয়ামতের ময়দানে তো সিজদা করিবে মালিক আশাকার মাসুল মিলি যাবে গো, আল্লাহর মুলাকাত ঘটি যাবে গো। কেন মা আমলয় বার হওয়ানো যায় এদিন নে কি হইব নামাজের ইমানদার সিজদার মাধ্যমে সিজদা শেষ হইব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আর ব্যাগুলোর অবাধিও আল্লাহর সিজদা দিতে দিতে সিজদার হালত আল্লাহ পাক মত গরব কি নাম হইতে ভাই বন্ধু হল, এটা বন্ধু হল। আল্লাহু আকবার। হাজী আল্লাহুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের দরবার দরখাস্ত দিতে দেয় আল্লাহ জান্নাতুল মধ্যে আর একদুর পরিমাণ জায়গা দিলেব, যেদুর পরিমাণ জায়গার মধ্যে একটা জায়নামাজ মিশিত রিয়া। এবার বলেন সাহাবাত বিন আইয়ুব রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ 40 বছর পর্যন্ত আল্লাহর দরবারে থাকতে বুজুর্গ হয়। আল্লাহু আকবার। কি হো হো খাইলি আল্লাহু আকবার। ও আল্লাহ দুনিয়া তুই যখন যাই মুই নিঃশ্বাস দেয়া কইব আর বানুল্লাহর ফুজি হলো যখন আর ফুতো হলো বা এলাকাবাসী যখন শাসার তলে আর কবর দিব দিনের সঙ্গে সঙ্গে আর নামাজ পড়িবে আর কবরের মধ্যে পারমিশন নাম দিবে। এই ভাই বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আশিকে নিবে, আল্লাহর সিজদা নগরী, ইবাদত নগরী, আল্লাহর রুকু নগরী, আল্লাহর সিজদা নগরী, আল্লাহর হুকুম না মানি তাই না মারে আশিক বলো, আল্লাহর সত্যিকার আশিক বলো, আল্লাহর মানের আশিক না বললো, আল্লাহর জমির আশিক না বললো, আল্লাহর দলের আশিক না বললো, আল্লাহর মস্তদের ক্ষমতা আল্লাহ পাকের আশিক বলো, আল্লাহর আশিক বনির আল্লাহ পাক আনাদে ব্যাগুন রে আল্লাহর দরবারত মওতের তাইমুত আল্লাহর পক্ষতুল ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নার পরওয়ানা আল্লাহর পক্ষতুল ডাকলাই আল্লাহর দরবারত জান্নাত হাদিয়ে দিয়ে জান্নাতে যাবে পারমিশন না লইয়ের দুনিয়াতে যাবে আল্লাহ প্রত্যেকের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।